দিন যাচ্ছে সমন্বিত মাছ চাষের চাহিদা কিন্তু দিনে দিনে বাড়ছে। কারণ যত আমাদের সভ্যতার বিকাশ হচ্ছে, শহর কেন্দ্রিক হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমাদের ধীরে ধীরে কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে। তাই আমরা প্রত্যেকটা জমিকে যাতে ব্যবহার করতে পারি, এই লক্ষ্যে এই যে পুকুরের পাড়ে আমরা কিন্তু এই সমন্বিত মাছ চাষের যে বিভিন্ন উদাহরণগুলো দিয়েছি, আজকে দেখাচ্ছি যে পুকুরের পাড়ে কিভাবে যে সজনে গাছ এটা করা যায়। যে দেখুন এখানে পুকুরের পাড়ে আমরা সজনে গাছ লাগাতে পারি। যে সমস্ত জায়গাগুলো জলাভূমি বাদ দিয়ে সেই পাহাড় এবং যেখানে পরিত্যক্ত জায়গা, সেই জায়গায় কিন্তু অনায়াসে আমরা সজনে চাষ করতে পারি। এই সজনে চাষটা অত্যন্ত লাভজনক, কারণ এখানে কিন্তু কোনো কিছু তেমন কোনো পারিশ্রম নেই। অর্থাৎ আমরা ডাল কেটে নিয়ে সেই ডাল থেকে গাছ লাগিয়ে সেটাকে আমরা গাছ তৈরি করতে পারি, এবং সেখান থেকে প্রতি বছর যেটা ফলন আসে, যদি এক বছরের ভেতরে যদি ফলন আসে, সেটা 5 কিলো পর্যন্ত ফলন আসে, এবং একটা যদি পুরনো গাছ থেকে আমরা 20-25 কিলো পর্যন্ত আমরা ফলন পেতে পারি। এবং সজনে ডাঁটার মূল্য যথেষ্ট। এছাড়া সজনের পাতা, ফুল সমস্ত কিন্তু আমরা খেতে পারি। এবং মাছের চাষেও এই যে পাতা, সেটাকে আমরা চূর্ণ করে নিয়ে, অর্থাৎ এই ফিডের সাপ্লিমেন্ট হিসাবে, অর্থাৎ কারণ সেই জায়গাটাতে দিলে তাদের কিন্তু প্রোটিন পার্সেন্টেজও বাড়বে। এবং শুধু তাই নয়, এখানে যে বিভিন্ন রকম মিনারেল সমৃদ্ধ যে সজনে পাতা, সেটা কিন্তু আমাদের কাজে লাগবে। এবং সেই লক্ষ্যে সজনে পাতা মানুষ যেমন খায়, তেমনি কিনা এই সজনে পাতাকে, যেগুলো পরিত্যক্ত পাতা, সেগুলোকে শুকনো করে নিয়ে মাছের খাবারের সঙ্গে করতে পারি। এইভাবে আমরা এই সমন্বিত মাছ এবং সজনে চাষ আমরা করে স্বাভাবিকভাবে লাভবান হতে পারি। সজনে গাছ সাধারণত ডাল কেটে এদেরকে হারভেস্ট করা হয়। এর জন্য দেখুন এই ডালগুলো কাটা হয়েছে এবং হারভেস্ট করা হয়েছে। এবং মজার ব্যাপার, এই ডালগুলোকে আবার পুঁতে দিলে সেটা কিন্তু আবার পুনরায় কিন্তু গাছের একটা তৈরি হয়ে গেল। সেই জন্য এই যে ডালগুলো কাটা হয়ে গেলে হচ্ছে, এই ডালগুলোকে আমরা পুঁতে দিয়ে আবার সজনে গাছের এটা একেবারে পরের বছরের জন্য তৈরি হচ্ছে। পুরোনো গাছ তো থাকছে, এবং প্রতি বছর কিন্তু এই সজনে গাছের ডাল লাগিয়ে এরকম করে লাগিয়ে দিয়ে আমরা সেই জায়গা থেকে সজনের ফলন পেতে পারি। এবং এটা বারবার বলি যে এটা ইন্টিগ্রেটেড ফার্মিংয়ে এটা কিন্তু একটা বেশ উপযোগী ফসল। অর্থাৎ আপনার পুকুরের কোনো ক্ষতি করবে না, অথচ সেই জায়গায় কিন্তু সজনের একটা ভালো ফলন আমরা পেতে পারি। সজনে গাছের প্রত্যেকটা অংশ কিন্তু এটা কার্যকরী। যেমন তাদের আমরা ফুল যেমন কাজে লাগে, খুব উপাদেয় জিনিস এবং খুব নিউট্রিশনালি রিচ, তেমনি এর পাতাও কিন্তু একটা নিউট্রিশনাল সুপার ফুড হিসাবে আমরা সেটাকে চিহ্নিত করেছি। এবং সজনে ডাঁটার গুণাগুণ তো আমরা সবাই জানি, কারণ এই সজনে ডাঁটা নানাভাবে নানা পদে আমরা খাই। এবং এটাকে বিশেষত আমরা এই বসন্তকালে যখন একটা চারিদিকে একটা বসন্তের একটা প্রাদুর্ভাব দেখা যায় বা থাকার একটা সম্ভাবনা, তখনই কিন্তু সজনে ডাঁটা খাওয়ার একটা প্রবণতা আছে। তাই এই সজনে ডাঁটা এবং সর্বোপরি যেটা, তাহলে এই গাছের যেটা বললাম, পাতাও যেমন কাজে লাগে, ফুলও কাজে লাগে, তেমনিভাবে কিন্তু ডাঁটাও কাজে লাগে। এবং একটি গাছ থেকে অন্তত আমি দেখেছি, আমার যেটা অভিজ্ঞতা, যে 15 থেকে 25 কিলো পর্যন্ত ডাঁটা পাওয়া সম্ভব। এবং সেই সজনে ডাঁটা, এই সজনে ডাঁটা দেখুন এখানে আমরা হারভেস্ট করে রেখেছি। এটা আমরা 3টি পর্যায়ে অলরেডি কিন্তু হারভেস্ট হয়ে গেল। এখনও কিন্তু গাছে যথেষ্ট পরিমাণ ডাল রয়েছে। আমরা এর আগে 2বার আমরা করেছি, এবং প্রত্যেকবারে প্রায় আনুমানিক এরকম আমরা 5 থেকে 10 কিলো পর্যন্ত, মানে প্রথমবারে 5 কিলো, সেকেন্ড টাইম প্রায় 5 কিলো, এবং এইবারে প্রায় 10 কিলো মতো ডাঁটা আমরা পাচ্ছি। এই যে জিনিসটা, তাহলে এর কিন্তু উৎপাদন ক্ষমতাও কিন্তু ভালো। এবং সবথেকে ভালো যেটা, এর উপরে ডাল যেটুকু আমরা কাটলাম, সেটাও কিন্তু ফেলার নয়, সেই ডালগুলোকে গাছ লাগিয়ে দিয়ে আবার আর একটা প্রজন্ম আমরা তৈরি করছি। অর্থাৎ অর্থাৎ আমাদের যে সজনে গাছ, তার প্রত্যেকটা জিনিস কিন্তু এটা আমাদের কাজে লাগছে। মোরিঙ্গা বা যেটাকে আমরা সজনে বলি, তার কিন্তু খাদ্যগুণে সমৃদ্ধ। যেমন এখানে এদের যদি প্রোটিন পার্সেন্টেজ দেখা যায়, যে পাতাতে প্রায় 25% প্রোটিন থাকে, এবং সেখানে যদি ফুল পাওয়া যায়, সেই ফুলে হচ্ছে 42%। আর তেমনি কিন্তু এই ডাঁটাতে, সেই ডাঁটাগুলোতে থাকে প্রায় 24.5% এরকম। তার মানে এই হলো প্রোটিন পার্সেন্টেজ। এবং এটাতে দেখা যায় যেখানে কিন্তু 3টেতেই মানে ফাইবারে সমৃদ্ধ। এছাড়া হচ্ছে ভিটামিন, মিনারেল, এবং তার ভেতরে যেরকম রয়েছে যে বিভিন্ন রকম ভিটামিন, এর ভেতরে এ, কে, ই, কে, এগুলো কিন্তু সমৃদ্ধ। আর তেমনিভাবে এই যে প্রত্যেকটা জায়গাতে ফাইবার কিন্তু যথেষ্ট রয়েছে। এবং অন্য একটা এটা আছে যে এই যে সজনের পাতা বা ফুল,
যেটা বলা হয় যে পক্সকে করার জন্য অ্যান্টির তার একটা গুণাগুণ রয়েছে, অর্থাৎ এগুলো খাওয়ার একটা যে রেওয়াজ রয়েছে, এটা খেলে কিন্তু পক্স হয় না। তাই এই আমাদের সজনে কিন্তু আমরা চাষ করব। তাই পুকুরের পাড় মূলত আমরা যেহেতু মাছের বিজ্ঞানটাকে নিয়ে বেশি গবেষণা করি বা আমরা তার নিয়ে আলোচনা করি, সেই জন্য পুকুর পাড়ে বা জলাভূমির যে কোনো পরিত্যক্ত জায়গায় এই সজনে গাছ লাগাবো। আমাদের তাতে কিনা শুধু আমাদের যে এই যে খাদ্যগুণে সমৃদ্ধ যে জিনিসটা পাবো তাই নয়, এই যে আমাদের যে চাষি ভাইদের যে ডবল ইনকাম বা ট্রিপল ইনকাম করার লক্ষ্যে এটা কিন্তু একটা সম্পূর্ণ একটা পজিটিভ স্টেপ। অর্থাৎ আমরা সেই জায়গায় পুকুরে যেরকম আমরা মাছ করছি, তেমনি কিনা আমরা অন্য যে পুকুর পাড় এবং অন্য যে পরিত্যক্ত জায়গাতে চাষ করে নিয়ে এটা একটা ইনকাম করছি। কারণ এক একটি সজনে গাছে, যেটা আগেই বলেছি, যে একটা ছোট গাছে 5 কিলো পর্যন্ত পাওয়া যাবে এবং বড় গাছে সেটা 20 থেকে 25 কিলো পর্যন্ত সজনে পাওয়া সম্ভব। এবং এই সজনেটা যখন হয় যে দাম যেটা 100 টাকা থেকে 300 টাকা পর্যন্ত, অর্থাৎ অসময়ে বা প্রথমের দিকে 300 টাকা কিলো পর্যন্ত বিক্রি হয় এবং এমনি জেনারেল সময় প্রায় 100 টাকা কিলোতে বিক্রি হয়। তাই এক একটা যে অর্থ করে এই ফসলটা চাষ করি আমরা কিন্তু আমাদের কি করতে পারি, খাদ্যে যেমন যোগান দিতে পারি, তেমনিভাবে কিন্তু আমাদের রোজগারটাও আমরা বাড়াতে পারি। নমস্কার, আশা করি আলোচনা আপনাদের ভালো লাগবে এবং সবাইকে ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে আজকের আলোচনা আমি এখানে শেষ করছি। নমস্কার।